নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের কিন্তু এই মটরশুঁটি গাছগুলোতে সার দেব। আর তার আগে এই মটরশুঁটি গাছগুলোতে একটু সাপোর্ট দিয়ে দেব, কারণ গাছগুলো দেখতে পাচ্ছ অনেকটাই লম্বা আর বড় হয়ে গিয়েছে। আর গাছগুলো তার জন্য কিন্তু হেলে যাচ্ছে, হেলে এক জায়গায় কিন্তু গাছগুলো জড়ো হয়ে যাচ্ছে। আর গাছেও কিন্তু ফুলও চলে এসেছে। এবার কিন্তু এই গাছের কিন্তু সাপোর্টেরও প্রয়োজন আর খাবারেরও কিন্তু প্রয়োজন। আর প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে সব পালং শাকগুলোকে তুলে নিচ্ছি শিকড় সমেত, কারণ এই গাছগুলো কিন্তু এর মধ্যে থাকলে সাপোর্ট দিতে অসুবিধা হবে। আর ওই সাইডেও যে ছোট ছোট গাছগুলো রয়েছে দেখো, সেই গাছগুলোও কিন্তু সব তুলে নিচ্ছি, কারণ একটা বেডের মধ্যে কিন্তু অনেকগুলো মটরশুঁটি গাছ হয়ে গিয়েছে আর এখনও কিন্তু ছোট ছোট কয়েকটা গাছ রয়েছে। আর এবারে কিন্তু এই লাঠিগুলো এর মধ্যে পুঁতে নেব। প্রথমে লাঠিগুলো কিন্তু খুব একটা লম্বা নিইনি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, গাছের থেকে একটু বড় সাইজে হবে। আর এই লাঠিগুলোকে এবারে মানে এই সাইডে করে পুঁতে নেব। দেখো ওই সাইডে দুটো পুঁতে দিয়েছি, এই সাইডে একটা দিয়েছি। আর এবারে এই সাইডের দিকে দেখো মধ্যিখানে একটা দিয়ে দিচ্ছি। আর এই সামনে দেখো কোণে একটা পুঁতে দিচ্ছি। মোট 6টা লাঠি কিন্তু আমি এখানে পুঁতে দেব। আর ওই কোণে আরেকটা দিয়ে দেবো। দেখো ওই কোণে আরেকটা দিয়ে দিয়েছি, এই সাইডে 3টে লাঠি দিয়েছি, এই সাইডে 3টে লাঠি দিয়ে দিয়েছি। আর শুধু লাঠি দিলে তো গাছগুলো সাপোর্ট হবে না, এবারে এই লাঠিগুলোতে দড়ি বেঁধে দেবো আমি। দেখো দড়িগুলো এই একটা লাঠিতে বাঁধলাম, বেঁধে আর একটা লাঠিতে দেখো নিয়ে আবার বেঁধে দিচ্ছি। দিয়ে এরকমভাবেই মানে যে লাঠিগুলো রয়েছে প্রত্যেকটার সঙ্গে কিন্তু দড়িগুলো বেঁধে দেব। নিচের দিকে একটা রাউন্ড করে বাঁধবো দড়িগুলো। এই দেখো পুরো রাউন্ড করে একটা বেঁধে দিলাম। দেখো বাঁধা হয়ে গিয়েছে। আর এবারে ওপরের দিকে আরেকটা এরকম রাউন্ড করে কিন্তু বাঁধবো দড়িটা, তাহলে গাছটার মানে নিচের দিকটাও একটু সাপোর্ট পাবে আর ওপরেও সাপোর্ট পাবে। দেখো ওই দিকটা বেঁধে নিয়েছি আর এই সাইডটা একটু বাঁধা বাকি রয়েছে, এই দিকটাও দড়িটা একটু বেঁধে নেব। নিলেই কিন্তু আমার এখানে গাছগুলো সাপোর্টের জন্য রেডি হয়ে যাবে। এই দেখো এই লাঠিটাতে বেঁধে নিচ্ছি, যেহেতু দড়িটা একটু ছোট হয়ে গিয়েছে তার জন্য এই দিকটাতে আবার অন্য একটা দড়ি দিয়ে দিচ্ছি। একটা লম্বা দড়ি হলে ভালো হতো, একেবারে হতো। এই দেখো হয়ে গিয়েছে, নিচের দিকে একটা সাপোর্ট দিয়ে দিয়েছি দড়ি দিয়ে, আর ওপরের দিকে একটা দিয়েছি। আর এবারে এই গাছগুলোকে এই দড়ির সঙ্গে দেখো আমি জড়িয়ে দিয়েছি। এই দেখো সব গাছগুলোকে। আর এখনও কিন্তু মধ্যিখানে কয়েকটা ছোট গাছ রয়েছে। এবার কিন্তু ওই গাছগুলোর গোড়ায় ভালো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পড়বে, কারণ এই গাছগুলো বড় হয়ে এক জায়গায় সব জড়ো হয়েছিল মধ্যিখানে। আর ওই ছোট গাছগুলো এবার ভালো বাড়বে। আর এবারে কিন্তু এই গাছগুলোতে আমি একটু সার দিয়ে দেবো। এই দেখো এই মগের মধ্যে নিয়েছি সার, এটা গোবর সার। এর মধ্যে কিন্তু আর অন্য কোনো সার মেশানো নেই। আর এই মগের মধ্যে আমি যতটা গোবর সার নিয়েছি পুরো গোবর সারটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এর আগে গোবর সার দিইনি, এর আগে একবার শুধু আমি তরল সারটা ব্যবহার করেছিলাম। আর প্রত্যেকটা গাছের গোড়ায় দেখো আমি গোবর সারটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু বেডের মধ্যে নিচে পাতা দেওয়া ছিল, তার উপরে সবজির খোসা দেওয়া ছিল, আর তার উপরে অল্প মাটি দেওয়া ছিল, তার উপরে এই গাছ ছিল। আর এখন যেহেতু গাছে ফুল চলে এসেছে, এবারে কিন্তু গাছে একটু খাবারের প্রয়োজন, তার জন্য একটু গোবর সার দিয়ে দিলাম আমি। দেখো পুরো বেডের মধ্যে কিন্তু পুরো গোবর সারটাই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ মধ্যিখানে কিন্তু আমি সব ছোট ছোট কপি গাছের চারাগুলোকে সব রেখেছি, ভয়ে যদি আবার খেয়ে নেয়। এটা কিন্তু একটা ঝামেলার কাজ, রোজ আমাকে বিকেল হলে গাছগুলোকে এরকম মধ্যিখানে ঢেকে রাখতে হয়, আর আবার সকাল হলে খুলে রাখতে হয়, কারণ রোদ্দুর পড়লে গাছগুলো আবার নেতিয়ে যাবে। আর এবারে কিন্তু এই প্লাস্টিকের গ্রো ব্যাগটার মধ্যে আমি এই আদার টুকরোগুলোকে বসিয়ে দেব। যে দিকটা কলা বেরিয়েছিল আদার, সেদিকগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, সেইগুলোই এর মধ্যে এখন বসিয়ে রাখবো। আর পরে আবার আদা গাছের জন্য মাটি তৈরি করে এখান থেকে গাছটা তুলে আমি ওই জায়গার মধ্যে বসাবো। দেখো যেগুলো একটু একটু কলা বেরিয়েছিল, আমি সেই কলাগুলো দেখো টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেখো 5টা টুকরো বসালাম।
দেখি কটা গাছ বেরোয়। আর তারপরে আমি জায়গা রেডি করে এইগুলোকে তুলে বসাবো। আর এবারে এর ওপর দিয়ে একটু মাটি দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো একদম হালকা করে। দেখো মাটি দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। দেখো জল দেওয়া হয়ে গিয়েছে, এবার একটু ছায়ার মধ্যে রেখে দেবো কদিন। আর এবারে কিন্তু আমি পুজোর জন্য ফুল তুলে নেবো। এই দেখো আজকের একটা নীল রঙের অপরাজিতা ফুল ফুটেছে। আর এই নয়নতারা গাছগুলোতে কিন্তু ফুল আর ফুটছে না, অনেক দিন হয়ে গেল গাছগুলোর বয়স। ভাবছি এই গাছগুলোকে তুলে এর মধ্যে আবার নতুন গাছ, চারা গাছ বসাবো। আর এই দেখো জাল দিয়ে কুলগুলোকে ঢেকে রেখেছি, তাও দেখছি এই দেখো ঠিক ওরা দেখো কুলগুলো খেয়েছে। এইটা আর কয়েকটাই রয়েছে, বেশি নেই। আর আজকের কিন্তু অনেক দিন পরে এই জবা ফুলটা দেখো ফুটেছে। এবারে এই শীতে কিন্তু এই ফুলগুলো এবার ফুটবে। দেখো ফুলটাকে তুলে নিলাম। আর এখানে দেখো আমার কিন্তু ফুল তোলা হয়ে গিয়েছে। নিচের গাছ থেকে আমি এই 3টে ধুতরা ফুল নিয়ে এসেছি। আর এই সাদা রঙের অপরাজিতা ফুলগুলো নিচের গাছ থেকে নিয়ে এসেছি। আর ওপরের গাছ থেকে আমি এই হচ্ছে জবা আর নীল রঙের অপরাজিতা তুললাম। এখন কিন্তু ফুল খুবই কম। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।